এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ স্রোতের দিকে 10 কিলোমিটার ঘন্টায় যায়। কোনো স্থানে গেল এবং 6 ঘন্টা বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, অর্থাৎ আসার সময় প্রতি ঘন্টায় 6 কিলোমিটার পার ঘন্টায় স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল? তো প্রশ্নটি আগে যে প্রশ্নটি সলভ করলাম সেই প্রশ্নের অনুরূপ। তাহলে আমরা জাস্ট প্রথমটাকে কি ধরবো, এক্স, এবং দ্বিতীয়টাকে ধরবো হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেই এবং ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2, তার সাথে গুণ দেব হচ্ছে 10, এবং ওয়াই এর মান হচ্ছে 6, এবং নিচে হচ্ছে এক্স এবং ওয়াই এর যোগফল। তাহলে 10 যোগ 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নেই, তাহলে উপরে যদি আমি গুণ করি, গুণ করলে হবে 6 × 10 = 60, 60 এর দ্বিগুণ হচ্ছে 120, 120, এবং নিচে 10 এবং 6 যোগ করলে যোগফল হচ্ছে 16। তো আমি 16 দিয়ে যদি 120 কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 7.5, 7.5, অর্থাৎ যাতায়াতের গড় গতিবেগ ছিল 7.5 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক। 10 কিলোমিটার বেগে একটি নৌকা 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? সেক্ষেত্রে যেহেতু আমাদের দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব সমান বেগ গুণ সময়, তাহলে আমরা এখানে বেগের মান কত দেওয়া আছে? 10 কিলোমিটার পার ঘন্টা, এবং সময় দেওয়া আছে 3 ঘন্টা, অর্থাৎ আমরা 10 এবং 3 যদি গুণ করে দেই, তাহলে গুণফলটাই হবে কত? অতিক্রান্ত দূরত্ব। তাহলে গুণফল হবে 30, অর্থাৎ 3 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব 30 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আচ্ছা, আমরা অনুরূপ আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। একটি নৌকা 2 মিটার পার মিনিট বেগে 25 মিনিটে একটি খাল অতিক্রম করে, খালের দৈর্ঘ্য কত? অর্থাৎ এখানেও কিন্তু দূরত্ব শেষ, দৈর্ঘ্য অর্থাৎ কি? দূরত্ব। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি? বেগ গুণ সময়। তাহলে এখানে বেগ কত? বেগ দেওয়া আছে 25 মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কত মিটার যায়? 25 মিটার যায়, এবং সময় দেওয়া আছে কত? 25 মিনিট। তাহলে আমরা যদি পঁচিশ বেগ এবং সময়ও 25, তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে গুণফলটাই হবে আমাদের অতিক্রান্ত খালের দূরত্ব। অর্থাৎ 25 এবং 25 গুণ করলে আমরা গুণফল পাবো হচ্ছে 625। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক, 625 মিটার। একটি জাহাজ ঘন্টায় x মাইল বেগে, অর্থাৎ প্রতি ঘন্টায় x মাইল যায়, তাহলে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? অর্থাৎ আমাদের এখানে সময় বের করতে বলছে। তো আমরা এখানে দ্বিতীয় যে সূত্রটা আছে সেখান থেকে পাই সময় সমান দূরত্ব ভাগ বেগ। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে y, যেহেতু y মাইল দূরত্ব অতিক্রম করে, এবং বেগ কত হচ্ছে? x মাইল পার ঘন্টা। অর্থাৎ আমাদের
দূরত্ব হচ্ছে ওয়াই, ভাগটাকে আমি বাই আকারে লিখি, এবং বেগ হচ্ছে এক্স, মাইল পার ঘন্টা। অর্থাৎ ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে ওয়াই বাই এক্স পরিমাণ সময় লাগবে, অর্থাৎ ওয়াই বাই এক্স ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, অনুরূপ আরো একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি। একটি নৌকা ঘন্টায় 60 কিলোমিটার চলে, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে ঘন্টায় 60 কিলোমিটার চলে, অর্থাৎ এটা হচ্ছে কত বেগ, এবং দূরত্ব কত 120 কিলোমিটার। তাহলে আমরা যদি 120কে দূরত্ব জায়গায় 120 ভাগ বেগের মান হচ্ছে 60, অর্থাৎ আমরা যদি 120কে 60 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 2, অর্থাৎ 120 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। একটি নৌকা 5200 মিটার পথ অতিক্রম করে 40 মিনিটে, তার গতিবেগ কত? অর্থাৎ এখানে বেগ শেষ, গতিবেগ অর্থ হচ্ছে কি বেগ, এবং এখানে সর্বপ্রথম দূরত্ব দেওয়া আছে এবং পরে যে 40 মিনিট অর্থাৎ সময় দেওয়া আছে। তাহলে আমরা যদি এই দূরত্বকে সময় দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের বেগ বের হয়ে আসবে। দূরত্ব হচ্ছে 5200, ভাগ হচ্ছে সময়, সময় হচ্ছে 40 মিনিট। তাহলে আমরা যদি 5200কে 40 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল হবে 130 মিটার পার মিনিট, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ। অনুরূপ আরো একটি প্রশ্ন করি। ঢাকা থেকে বরিশালের দূরত্ব 265 কিলোমিটার, একটি লঞ্চ 5 ঘন্টায় ঢাকা থেকে বরিশালে চলে আসলে লঞ্চটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? অর্থাৎ এখানে আমাদের দূরত্ব দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে আমরা যদি দূরত্বকে অর্থাৎ 265কে এটা বাই আকারে লিখি, 265কে 265কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, 265কে 5 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসবে হচ্ছে 53। অর্থাৎ লঞ্চটির গড় গতিবেগ 53 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখানে দেওয়া আছে কত দ্বিগুণ, তাহলে 2 - 1 গুণ 100%, 100% divided by
বছর কত? বছর হচ্ছে 5। আমরা যদি 100 ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 20। তাহলে আমরা 2 থেকে 1 বাদ দিলে 1 গুণ 20% সমান 20%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়া, এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করি। তো একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, অর্থাৎ এখানে কিন্তু কমে গেল। তাহলে যে এর মানটাকে আমরা ঋণাত্মক ধরে নেব। পুনরায় হ্রাসকৃত মূল্যের 5% আবার ছাড় দেওয়া হলো, মোটের উপর কত ছাড় দেওয়া হলো সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে প্রশ্নে লক্ষ্য রাখতে হবে, প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটা কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা জানি যে প্রথমের অংশটাকে সলভ করতে গেলে এটাকে আমাদের এ ধরতে হবে। যেহেতু এখানে ছাড় দেওয়া অর্থাৎ মূল্য কমে বিক্রি করছে, সুতরাং এই অংশটাকে আমরা ধরে নেব -e। যদি বৃদ্ধি পেত তাহলে কি লিখতাম? জাস্ট পজিটিভ এ ধরে নিতাম ওই মানটাকে। এবং পরেরটাও কিন্তু কি ছাড় দেওয়া হয়েছে, তো সুতরাং এই মানটাও হবে -b। যদি ছাড় দেওয়া হয়, হ্রাস পাওয়া কথাটা বলে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে এ এবং বি প্রকাশ করব। তাহলে আমরা এই যে শর্টকাট পদ্ধতিটা আছে বা সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব, a + b প্লাস a * b বাই 100। তাহলে আমরা a এবং b এর মান বসাই দিই। তাহলে a এর মান হচ্ছে কত? -20। তাহলে এর জায়গায় লিখবো কত? -20। তারপরে আমাদের সূত্রের প্লাস এবং বি এর মানও কিন্তু কত? -5। তাহলে আমরা এখানে একটু ব্র্যাকেটে 5 লিখে দিই। একবারেও আমরা -5 লিখতে পারি, তো বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করতেছি। তারপরে কি সূত্রের প্লাস, তারপরে উপরে হচ্ছে -20 গুণ বি এর মান হচ্ছে -5, ব্র্যাকেটে আমি -5 লিখে দিলাম। এবং ভাগ হচ্ছে কত? 100। ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের आंसर। সমান -20 এবং এখানেও প্লাস আর মাইনাসে -5 হবে। আর উপরে দুইটা নেগেটিভ, যেহেতু নেগেটিভ নেগেটিভ হবে পজিটিভ, তার মানে আমাদের এখানে পজিটিভই থাকবে। উপরে হচ্ছে 5 × 100 বাই 100। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস দুইটাই মাইনাস, যেহেতু সুতরাং এখানে -20
25 হবে, যোগ 100 কে 100 দ্বারা ভাগ করলে পজিটিভ 1 পাবো। তাহলে আমরা -25 থেকে যদি +1 বাদ দেই তাহলে পাচ্ছি হচ্ছে -24। তাহলে এবং তার সাথে পার্সেন্ট যুক্ত হবে, অর্থাৎ আমাদের এখানে -24 আসবে না, জাস্ট মাইনাস অর্থ হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ ছাড় দেওয়া। তাহলে এখানে হচ্ছে 24% ছাড় দেওয়া হলো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা এভাবে সলভ করব। আমাদের মনে রাখতে হবে যে বৃদ্ধি পেলে পজিটিভ এ ধরবো, এবং যদি কমে যায় অথবা হ্রাস পাওয়া বলা থাকে অথবা ছাড় দেওয়া বলা থাকে সেক্ষেত্রে আমরা -b ধরে ক্যালকুলেশন করব।